সবাইকে শুভেচ্ছা। একটা জিনিস খেয়াল করলাম যে অনেকেই আছো যারা ইন্ডিয়া থেকে দেখো আমার ভিডিও, এটা জেনে আমার খুব ভালো লাগলো। তো আমি খুব খুশি হলাম। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো আজকে জ ফলার উচ্চারণ। একটা জিনিস মনে রাখবা যে তুমি যখন কোনো কিছু শিখবা, আসলে ব্যাকরণ না, সেটা ম্যাথস হতে পারে, সেটা কোডিং হতে পারে, তাই না, সেটা পেইন্টিং হতে পারে, গান হতে পারে, নৃত্য হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তোমাকে প্যাশেন্স রাখতে হবে। হুট করে তুমি শিখতে পারবা না। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা যে জ ফলার উচ্চারণ, এখানে পাঁচটা নিয়ম দেখব, পাঁচটা নিয়ম বা পাঁচটা বিষয় দেখব। যে পাঁচভাবে, অনেকভাবে হতে পারে। এখানে আসলে ব্যাকরণ বইয়ে তোমরা যেভাবে থাকে এইভাবে সহজেও তোমরা বুঝতে পারবে না, বা বুঝলেও মনে রাখতে পারবে না, বা এটা এক্সাম বেস থাকে। হ্যাঁ, তো আমি যেটা মূলত এখানে দেখাবো সেটা হলো শেখার জন্য, যে কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো। দেখো, আমি কোনো নিয়ম লিখি নাই। আগের আগের যে ভিডিও দিলাম সেটা ছিল কি ব ফলা, সেখানেও কিন্তু আমি কোনো নিয়ম লিখি নাই। শব্দগুলো লিখেছি এবং সেগুলো তোমাদেরকে বলেছি এইভাবে, যেন তোমরা অন্তত বুঝতে পারো, শিখতে পারো। হ্যাঁ, তো দেখো, প্রথমে আছে জন্য, পণ্য, অরণ্য, সত্য, ভাগ্য, রাজ্য। একটা কথা মনে আছে যে বফলা মফলা কি করছিল, যে হলো ডাবল করে দিচ্ছিল, তাই না? বফলা, যেমন ধরো আমি যদি বলি যে আত্মীয়, আত্মীয়, তারপরে পদ্মা, মানে বফলা মফলা শেষে হোক আর মাঝে হোক ওই লেটারটাকে ডাবল করে দিচ্ছিল। হ্যাঁ, তো জ ফলাও এরকম করে, জ ফলাটাও এরকম করে। যে দেখো, এই যে রাজ্য, এই বর্গীয় জটা কি করছে, ও বর্গীয় জটাকে ডাবল করে দিচ্ছে, কিন্তু রাজ্য। আমি কিন্তু এই পুরো উচ্চারণটা লিখছি না, বোঝাচ্ছি যে রাজ্য, যে এই জ ফলার জন্য কি হলো, বর্গীয় জটা ডাবল হয়ে গেছে। এর জন্য দেখো, এই যে জ ফলার জন্য নটা ডাবল হয়ে গেছে, ন, দুইটা ন হয়ে গেছে, তাই না? জন্য, পণ্য, একই কথা, এখানে মূর্ধন্য, এখানেও মূর্ধন্য। তাহলে একটা জিনিস শিখলাম যে জ ফলা মেক্স ডাবল দ্য লেটার, যে যে লেটারটার সাথে ও থাকে। তারপরে এইখানে দেখো, এখানে আছে, এটার সাথে এটার একটু পার্থক্য আছে, এখানেও কিন্তু আছে, তাই না? জ ফলা আছে, কিন্তু এইটা কিন্তু ডাবল হবে না। হ্যাঁ, এটা কি হবে, এই ক্ষেত্রে দেখা যায় এরকম, যে ধরো আমি যদি এখানে লিখি, দেখাই, এরকম দেখো, সভ্য, আমি যদি বানানটা এখানে লিখে দেখাতে হবে, সভ্য। হ্যাঁ, পরেরটা কি আছে, বাধ্য। দেখো, বাধ্য, এটা হলো এটার উচ্চারণ, বাধ্য। এইখানে আমি যদি লিখি, এখানে এখানে যদি লিখি, একটু লিখি তাহলে সুবিধা হয়, জন্য। খেয়াল করে, এখানে ন ছিল, এটা ডাবল হলো, কিন্তু এখানে ভটা কি ডাবল হলো, বা এখানে ধটা কি ডাবল হলো? হয়নি কিন্তু। তুমি আসলে পারবাও না, এই লেটারগুলো তুমি ডাবল করে উচ্চারণ করতে পারবে না। আমি তোমাকে দেখাই, মনে করো এরকম, সব, তুমি উচ্চারণ করতে যাও, পারবে না। দুইটা ভ তুমি একসাথে উচ্চারণ করতে পারবে না, দুইটা ধ একসাথে উচ্চারণ করতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের কি হয়, আসলে এটা হলো ভাষার একটা বিষয়। হ্যাঁ, ভাষার একটা স্বাভাবিক বিষয়। যেভাবে নদীটা বয়ে যায় না, একটা নদী দেখবা একটা একইভাবে বয়ে যায় না, ও ভাঙা গড়ার ভেতর দিয়ে গড়তে গড়তে ও মানে চলে যায়। ও যেভাবে যেখানে সুযোগ পায় তেমনিভাবে চলে যায়। তো ভাষাটাও এরকম, যে আমরা আসলে পারি নাই এই ভটা দুইবার উচ্চারণ করতে। এখানে যেমন দুইবার ন বলছি, ত বলছি, গ বলছি, বর্গীয় যা বলছি, কিন্তু এখানে ভটা আমরা পারবো না। তো কি হয়, এই যে ভর আগে দেখো ব আছে, এই যে প, ফ, ব, ভ, তাই না? সভ্য, সভ্য, আমরা আগে কি করছি, সভ্য বানান উচ্চারণ করতে গিয়ে এই যে ভটার আগে বটা নিয়ে চলে আসছি, সভ্য। এই যে দেখো, বটা চলে আসছে। তারপরে বাধ্য, দেখো আমি দেখাই, দ, ধ, এরকম, ত থ দ ধ, ত, থ, দ ধ। এখন তুমি বাধ্য উচ্চারণ করো, দেখো বাধ্য, আগে দ আসতেছে, এই যে ধয়ের আগে আগে দ আসতেছে। তার মানে এই ক্ষেত্রে কি হবে, বুঝলাম যে এই ক্ষেত্রে কিছু জব হওয়া ক্ষেত্রে এরকম হবে যে যে লেটারটা সরি, যে লেটারটার সাথে এটা থাকবে সেই লেটারটার আগের যে লেটার, মানে আগের যে বর্ণ, ওই বর্ণটাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে? তা এই ক্ষেত্রে আরও আছে, যেমন সহজলভ্য, এটা সেম। উপাখ্যান, উপাখ্যান মানে স্টোরি। হ্যাঁ, উপাখ্যান, দেখো আমি যদি বানান লিখে এরকম, উপাখ্যান, উপাখ্যান, এই যে উপাখ্যান, উপাক, এই যে ক, খ, গ, ঘ, তাই না? দেখো, খ আছে না, ওর আগের যে লেটার বা বর্ণ, ওই কটা নিয়ে চলে আসছে। তো এই গেল একটা নিয়ম। আরেকটা হইলো যে এরকম সন্ধ্যা, বন্ধা,
স্বাস্থ্য, সন্ন্যাসী, এইগুলো আসলে কি, এইগুলাতে সেই এই যে বফলার মতো দেখো, উজ্জ্বল একটা বানান লিখেছিলাম না, উজ্জ্বল, এখানে কি হয়েছিল, বফলা, বফলার কিন্তু উচ্চারণ হয়নি। হুম, বফলা উচ্চারণ হয়নি। এটাও এরকম, কিরকম যে এই যে বর্গীয় জয় জ দেখো, এই যে যখন যুক্ত বর্ণের সাথে বফলা হতো তখন সেটা উচ্চারণ হবে না, তেমনিভাবে যখন যুক্ত বর্ণের সাথে জ ফলা হবে তখন সেটা উচ্চারণ হবে না। মানে এটা এটা সেম নিয়ম বলা যায়, যে যুক্ত বর্ণের সাথে বফলা হোক আর জফলা হোক ওইটার উচ্চারণ হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছ যে সন্ধ্যা, দেখো জফলার উচ্চারণ নাই, বন্ধা জফলার উচ্চারণ নাই, বন্ধা মানে কি, ব্যারেন। তারপর স্বাস্থ্য, সন্ন্যাসী, সন্ন্যাসী, এই জফলার উচ্চারণ নাই, এই যে ন ন দুইটা যুক্ত বর্ণ, মানে যুক্ত বর্ণ আর কি, এই জন্য জফলার উচ্চারণ নেই, ওই যে বফলার মতো, ঠিক আছে। আর লাস্ট যে নিয়মটা দেখাবো এখানে আছে, খুবই সহজ, শুধু একবার পড়বা এটা বা একবার দেখতে পারো কখনো, সেটা দেখো এখানে, আমি একবার পড়ি তাহলে তোমার জন্য সুবিধা হবে। ব্যবহার, ব্যথা, ব্যস্ত, ব্যক্ত, ব্যাকরণ, ব্যাঘাত, ব্যবধান। আচ্ছা, এইটা কি আছে দেখো, ব্যক্তি, ব্যতীত, ব্যতিক্রম, এইটার সাথে এইটার একটু পার্থক্য আছে, সিমিলার কি বা মিলটা কোথায় আগে দেখায়, মিলটা হলো দুইটা জায়গায় কিন্তু বয়ে জফলা দিয়ে শুরু হয়েছে, দুইটা জায়গাতেই এই শব্দগুলো এবং এই শব্দগুলো বোথ দুইটাই কি হয়েছে, ব ফলা দিয়ে শুরু হয়েছে। কিন্তু এইটার উচ্চারণটা কিরকম হয়েছে, যে আমরা যদি এটার উচ্চারণ, এই যে ব্যা, হ্যাঁ, দেখবা ছাগল ডাকে ব্যা, হ্যাঁ, এটা একটু মনে রাখবা, জোকিং, ব্যা, এই যে ব্যবহার, ব্যথা, ব্যস্ত, ব্যক্ত, ব্যাকরণ, ব্যাঘাত, ব্যবধান, মানে হলো যে জফলা মেক্স, এভাবে যদি বলি ইংলিশে বলে সুবিধা তোমাদের জন্য, আমি জানি আসলে, জফলা মেক্স ব্যা সাউন্ড, জফলা মেক্স ব্যা সাউন্ড, জফলা মেক্স ব্যা সাউন্ড অলসো মেক্স বে সাউন্ড। কিরকম বে সাউন্ডটা কোথায়, এইখানে দেখো, এটার উচ্চারণ কিন্তু আর ব্যক্তি না, হ্যাঁ, এটার উচ্চারণ যদি বলি ব্যক্তি তাহলে ভুল, এটার উচ্চারণ হবে এরকম, ব্যক্তি, ব্যক্তি, শুধু এই তিনটা শব্দ তোমরা মনে রেখো, হ্যাঁ, যে এই ব্যক্তি, ব্যতীত মানে এক্সেপ্ট, ব্যক্তি মানে পার্সন, ব্যতীত আর ব্যতিক্রম, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখো, ব্যতিক্রম মানে এক্সেপশনাল, হ্যাঁ, ব্যতিক্রম, এটা কিন্তু আর ব্যতিক্রম না, এটা হবে ব্যতিক্রম, ব্যক্তি, এই তিনটা শব্দ বারবার বলছি, তো এই তিনটা শব্দ ভালো করে তোমরা মনে রাখো, ব্যক্তি, ব্যতিক্রম, ব্যতীত, আর বাকিগুলো কি হবে, বাকিগুলো যা আছে সব তোমরা ব্যয় উচ্চারণ করবা, ব্যবহার, এগুলো তোমরা বলি না, বাংলা ব্যাকরণ শিখি, ব্যাকরণ বলো না আবার কেউ, এখানে আকার নাই, হ্যাঁ, ব্যাকরণ। তো এটাই ছিল আজকের ক্লাস, ভালো থেকো সবাই, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, শেয়ার করো বন্ধুদের সাথে যদি ভালো লাগে।